अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 22শে মুহররম 1444 হিজরি মোতাবেক 20 আগস্ট 2022 শনিবার এশার সালাতের পরে আমাদের সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা মানহাজে সালাফের কতিপয় মূলনীতি, পর্ব নম্বর 7। আমরা এখন থেকে এক এক দিনে, যেহেতু ছোট ছোট বিষয়গুলি, তো এক এক দিনে একাধিক পয়েন্ট বা একাধিক মূলনীতি, একটি দুটা তিনটা চারটা সময় মোতাবেক মূলনীতিগুলি আলোচনা করে দেব, যাতে করে এটা আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি আর তারপরে আরও অন্য উপকারী আরও কিছু আমরা শুরু করতে পারি। কারণ আমাদের সামনে অনেক প্রস্তাব, অনেকের পরামর্শ, অনেক কিছু এসে আছে। এটা করলে ভালো হতো, এই আলোচনাগুলি করলে ভালো হতো, যাতে আল্লাহ তৌফিক দান করেন এবং সময়ে বরকত হয়। আল্লাহ বরকত দান করেন, কারণ সময় তো মানুষের সীমিত, আপনাদেরও সময় সীমিত, হায়াত সীমিত, সুস্থতাও সীমিত, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আর প্রবাস জীবনও সীমিত। প্রবাস জীবন, সুস্থতাও আছে, হায়াতও আছে, কিন্তু প্রবাস জীবন আপনাদের শেষ অথবা আমারই শেষ, সবারই শেষ হইতে পারে। বিদেশ, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সার্বিক জীবনে আল্লাহ বরকত দান করেন, ইলমে আমলে দিন দুনিয়ায় আল্লাহ সব কিছুতে, ছেলে মেয়ে পরিবার পরিজন, আপনাদের যারা কষ্ট করে আসছেন ডিউটি করে দিন শেখার জন্য, আল্লাহ তাদের বিশেষভাবে আল্লাহ যেন সব দিক থেকে বরকত দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। পর্ব নম্বর 7। আর আমাদের মানহাজে সালাফের মূলনীতির ক্ষেত্রে 7 নম্বর পয়েন্ট, তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে জানিয়েছেন, যা জানিয়েছেন সেটা কোরআন কারীমের মাধ্যমে হোক, কোরআন কারীমের কোনো আয়াতে আছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে হোক, কথায় কাজের মাধ্যমে যা জানিয়েছেন শরীয়তের ক্ষেত্রে সব কিছুই বিশ্বাস করা। অতীতের ক্ষেত্রে হোক, বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে হোক, অনেক অতীতের কিস্সা কাহিনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন বা কোরআন হাদিসে আছে, বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে সালাফদের নীতি। আপনার বিবেকে ধরে আর না ধরে, সাধারণ অথবা অসাধারণ, সাধারণ কাহিনী হইতে পারে, অসাধারণ হইতে পারে, যেমন অসাধারণ মুজিজা, অসাধারণ হচ্ছে কারামত, অসাধারণ অলৌকিক। ভবিষ্যৎবাণী, ভবিষ্যতের ক্ষেত্রে যা কিছু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে হাদিসে যা আছে তাকে তা বিশ্বাস করা। ভবিষ্যৎ, কিয়ামতের ছোট লক্ষণ, মাঝারি লক্ষণ, বড় লক্ষণ, এছাড়াও ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছুই। তারপরে শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে, আকীদার বিষয়ে যা বলেছেন বিশ্বাস করা, যা বলেছেন মানহাজে সালাফ বিশ্বাস করা। কোরআন এবং হাদিস প্রমাণ করে যে আল্লাহর হাত আছে, হাত আছে। ও আল্লাহর হাত কি করে হয়? হাত না, হাত না, হাত মানে কুদরত। এটা সালাফদের নীতিমালা নাই, যা এসেছে বিশ্বাস করা। চোখ এসেছে কোরআনে কারীমে, হ্যাঁ চোখ আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর চোখের মতো, উদাহরণস্বরূপ। এগুলো আকীদার বিষয়। তারপরে তাকদীর সম্পর্কে, ঈমানের, পরকালের যেসব স্তরগুলি রয়েছে, কবরের জীবন, কবরের সুখ, কবরের আযাব, শাস্তি ইত্যাদি, তারপরে হাসর নাসর ইত্যাদি যেসব রয়েছে, মানে মানুষের মরণের পরে, মরণের সময় যা কিছু হয়, ভালো মানুষের কাছে রহমতের ফেরেশতা আসে, কেমনভাবে আসে, কি করে তারা, আর খারাপের কাছে আযাবের শাস্তির ফেরেশতা আসে, আর কীভাবে তার ধমক দেয়, কীভাবে নিয়ে যায় ইত্যাদি, সবগুলি কিন্তু এগুলো গায়েব।
এবং এগুলি সবগুলি সংবাদ জানার মাধ্যম হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য। জি, আল্লাহ সরাসরি জানাননি আমাদেরকে, আর আল্লাহর কোনো ফেরেশতা আমাদেরকে জানাননি। যে ফেরেশতা জানিয়ে থাকেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, তার মাধ্যমে সাহাবারা জেনেছেন, যারা সালাফদের প্রথম সারির মানুষ, তারা সব কিছু বিশ্বাস করেছেন, স্বাভাবিক হোক অস্বাভাবিক বিশ্বাস করেছেন। এটা অস্বাভাবিক কথা, এটা কী করে হইতে পারে, না না এরকম কখনো চিন্তা করেননি। তাবেঈনগণ, সালাফ, তারা আমাদের আদর্শ। রাসূলুল্লাহ পরে সাহাবায়ে কেরামদের পরে রাদিয়াল্লাহু আনহু তাবেঈন, তারা হচ্ছেন সালাফ। তো সালাফদের একটি নীতিমালা হচ্ছে আল ঈমানু বিকুল্লি মা আখবারা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু খবর দিয়েছেন, জানিয়েছেন, যে দিকগুলি বললাম এছাড়াও বহু দিক, এক কথায় দিন দুনিয়া সম্পর্কে যা জানিয়েছেন সব কিছু বিশ্বাস করা, একটিও বাদ না, সব বিশ্বাস করা। আগে বিশ্বাস, জানার পরে বিশ্বাস, বিশ্বাস করা। এর দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। অনেক দলিল রয়েছে, কিন্তু এখানে একটি করে আমরা দলিল আলোচনা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু বলেছেন, বাইনামা রাজুলুন রাকিবুন আলা বাকারা। কোনো এক সময়, তার মানে বিগত যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের আমলে কোনো এক সময় জনৈক ব্যক্তি একটি গরুর পিঠে চেপেছিল। যেমন উটের পিঠে চাপে, ঘোড়ার পিঠে চাপে, গাধা খচ্চরের পিঠে চাপে, ওইরকম গরুর পিঠে চেপেছে। মহিষের পিঠেও চাপা যায়, কিন্তু গরুর পিঠে তো সাধারণত চাপ। গরুকে আল্লাহ এই জন্য সৃষ্টি করেননি যে গরুকে বাহন বানাবেন আপনি আর গরুর পিঠে আপনি সওয়ার হবেন, তাই না? কিন্তু সেই লোকটি একটা বরং বাকারা, গাভী ছিল, গাই, একটি গাভীর ওপর চেপেছিল। হঠাৎ করে বাকশক্তি খুলে গেল ওই গাই গরুটি কথা বলতে লাগলো। কি বললো? ইলতাফাতাত ইলাইহি, যে চড়ে আছে ওর পিঠে তার দিকে ঘুরে কথা বলতে শুরু করেছে, তার দিকে তাকিয়ে কথা বলতে শুরু করেছে। কি বলছে? লাম উখলাক লিহাজা, আমাকে এই জন্য সৃষ্টি করা হয়নি যে তুমি আমাকে সওয়ারি বানাবে, বাহন বানাবে, আমার পিঠে চড়বে, এই জন্য আমাকে আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহু আকবার। কে বয়ান করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বয়ান করতেন, আমি আপনি করতাম, তো যেসব কাহিনী, কে জানে, মিথ্যা কথা, বানাওয়াট, তাই না? আর বলার অধিকার আছে বানাওয়াট, কারণ আমার কাছে ওহি আসছে, আমি কি করে বলবো? চোখে যদি দেখে থাকি আর বিশ্বস্ত ব্যক্তি, ইমানদার ব্যক্তি বলছি, আমি মিথ্যা বলি না, সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে যে যদি চোখে না দেখা এইরকম একটা ঘটনা, তা আপনি কি করে জানলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জেনেছেন? ওহী মারফত জেনেছেন। কিন্তু আমি আপনি কীভাবে জানবো? বলছে স্বপ্ন যোগে জেনেছে। স্বপ্ন দলিল নয়, স্বপ্ন ইসলামের উৎস নয়। স্বপ্ন সত্য হয়, মিথ্যা হয়, আর তারপরে মানুষের কল্পনা ভিত্তিক হয়। 3 রকমের স্বপ্ন হয়। শয়তানের পক্ষ থেকে হয়, ফেরেশতার, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে হয়, আবার কল্পনা জল্পনা হয়। দিনে যা কল্পনা জল্পনা করেছে তাই দেখছেন। লাম উখলাক লিহাজা, ওই গাভীটি বলছে আমি তো এই জন্য সৃষ্টি হইনি, আমাকে এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি। খোলেকতু লিল হারাসা, আমাকে সৃষ্টি করা হয়েছে চাষাবাদের জন্য। ঠিক আছে, আমরা তারা চাষাবাদ নিতে পারো, আমাকে ক্ষেত খামারে চাষাবাদের জন্য সৃষ্টি করা হয়েছে, মানে গরু গাভী যাই হোক না কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পশুতে একাধিক উদ্দেশ্য থাকতে পারে। আবার এটা ভাববেন না যে তাহলে ওর চাইতে মুখ্য হচ্ছে গাভীতে কি দুধ পান করা, তারপরে গরু গাভীর গোস্ত খাওয়া, হ্যাঁ, ওর চামড়া থেকে উপকৃত হওয়া ইত্যাদি ইত্যাদি, তার গোবরকে সার বানানো, তো মেলা উপকারিতা আছে। তো একটি পশুতে বহুমুখী উপকারিতা থাকতে পারে, কিন্তু মুখ্য উপকারিতাটা কি এটা দেখার বিষয়। যার ঘোড়া একাধিক কাজে লাগে না, না শুধু একটা কাজে লাগে, একাধিক কাজে লাগতে পারে ঘোড়া। কিন্তু আল্লাহ রাব্বুল যখন ঘোড়ার কথা বয়ান করেছেন কোরআনে কারীমে,
আর খচ্চর কথা আর গাধার কথা, অল খাইলা অল বেগাল অল হামিরা, ঘোড়া, খচ্চর আর গাধা গর্দভ কি জন্য আমি সৃষ্টি করেছি? লেতার কাবুহা, তোমাদের সওয়ারির জন্য, বাহনের জন্য। তো ঘোড়া শুধু বাহনের জন্য? হানাফি মাযহাবে ঘোড়ার গোস্ত খাওয়া হারাম, জানেন ফতোয়া? ঘোড়ার গোস্ত খাওয়া হারাম। ঘোড়ার গোস্ত খাওয়া কেন হারাম? এর দলিল বলছে যে কোরআনে আল্লাহ বলেছে লেতার কাবুহা, তোমাদের সওয়ারির জন্য। আল্লাহ তো খাওয়ার জন্য বলেননি, তো খাবে কেন? এর উত্তর ওইটাই যে আল্লাহ সবগুলো উপকারিতা বয়ান করেন না, যেটা মুখ্য উপকারিতা সেটা বয়ান করেন। একটা হচ্ছে উপকারিতা ঘোড়ার গোস্ত খাওয়া, ওর চাইতে বড় অনেক অনেক গুণে উপকারিতা হচ্ছে কি? ঘোড়ার পিঠে চড়া সওয়ার হওয়া, ওয়াজিনা, এবং সাজসজ্জার জন্য। বড় বড় পয়সাওয়ালা যারা, তার ভোগ বিলাসের জন্য ঘোড়া পুষে, দেখার জন্য, শো এর জন্য। ধনীদের বাড়িতে যারা গিয়েছেন দেখেছেন ঘোড়া পোষা, হরিণ পোষা, এগুলো কি ভোগ বিলাসিতা? যে এক মন্ত্রী ছিল আমাদের এলাকার, মুসলিম মন্ত্রী, তো ওর বাড়ি দেখতে গেছি। ওর বাড়ির ভিতরে যেতাম, যেহেতু এলাকার মন্ত্রী, তো আলেম ওলামা গেলে খুব ইজ্জত করতো, তো যেতাম, গিয়েছি শিক্ষকতার জীবনে। দেখি ঘোড়া বাঁধা আছে, তার খুব দামি দামি ঘোড়া। কোথায় নিয়ে এসছেন? উজবেকিস্তান, যাবে ঘোড়ার দেশ, যেসব দেশে সবচেয়ে বেশি ঘোড়া জন্মায়, সেসব দেশ থেকে ঘোড়া নিয়ে এসছে। শখ লেতারকা ওয়াজিনা, তার মানে এই নয় যে সেটা উদ্দেশ্য। তো এখানে মুখ্য উদ্দেশ্যটি যে গরুকে কি কাজে লাগানো হয়? চাষবাসের জন্য। আজকাল অবস্থা পরিবর্তন হয়েছে, ট্রাক্টর হয়ে গেছে চাষ, কিন্তু একসময় ছিল যে তার বিকল্প কিছু ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমানতু বিহি আনা ওয়া আবু বকর ওয়া ওমর। এই যে ঘটনা, আমি বিশ্বাস করি। বিশ্বাসের দায়িত্ব নিজের নিতে পারেন, কিন্তু অন্যের দায়িত্ব নিতে পারেন? আমি বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি বিশ্বাস করি, ঠিক না? রাসূলুল্লাহ ওয়াহি হচ্ছে রাসূল বলবেন যে আমি বিশ্বাস করি, কিন্তু যদি আমি বলি যে আমার সেন্টারে যারা আসে তারাও সবাই বিশ্বাস করে, কথাটা বলা কি যুক্তিযুক্ত হবে? কিন্তু যদি ইয়াকিন থাকে কারো সম্পর্কে যে তিনি কোরআন এবং হাদিসে যা আছে বা ওহীতে বা রাসূলুল্লাহ যা বলবেন চোখ বন্ধ করে মানবে, তাহলে বলা যেতে পারে, ঠিক না? তো নবী কি বলছেন? আমি বিশ্বাস করলাম এই বিষয়টি, ও আবু বকরও বিশ্বাস করলেন, ও ওমরও বিশ্বাস করলেন। অথচ সেখানে আবু বকর ওমর ছিলেনই না। এমন নয় যে আবু বকর ওমর আছেন আর বলছেন আবু বকরও বিশ্বাস করে, ওমরও বিশ্বাস করে, আমি বিশ্বাস করি, নেই ওই মজলিসে। ওদের পক্ষে ওরা বাড়িতে আছে, না হয় কোথায় কি মাঠে ঘাটে কোথাও আছে। আমি বিশ্বাস করি, আবু বকরও বিশ্বাস করে, আর ওমরও বিশ্বাস করে। আল্লাহু আকবার। আর একটা ঘটনা বয়ান করছেন, ও আখাযা যায়বু শাতান, একদিন একটি নেকড়ে বাঘে একটা ছাগল বকরিকে ধরে নিয়েছে, খেয়ে নিবে, ধরে নিয়েছে। ফাতাবে আহার রায়ু, তখন রাখাল তার পিছনে ছুটেছে। রাখাল ছুটা দেখে নেকড়ে বাঘ কিন্তু খুব ভীতু, কিন্তু অত সাহসী না। যখন নেকড়ে বাঘ পালিয়ে গেল, রাখতে পারলো না, ধরে, কারণ পিছনে তাড়া করেছে রাখালে, তখন নেকড়ে বাঘের মুখ ফিটে গেছে, বাঘ শক্তি খুলে গেছে, কথা বলছে নেকড়ে বাঘে। আল্লাহু আকবার। মাল্লাহা ইয়াউমাস সাবক, যেই দিন হিংস্র পশুর দিন হবে, হিংস্র পশুর দিবসে কে তোমাদের এই বকরি ছাগলের সংরক্ষণ করবে? সেই দিন কোনো রাখাল থাকবে না, ছাগলের পাল আছে, রাখাল নেই, তখন আমরা খাবো, কে রক্ষা করবে সেদিন? ইয়াউমা লা রাইয়া লাহা গায়রি, যেদিন আমার ছাড়া, মানে আমাদের নেকড়ে বাঘ ছাড়া বকরি ছাগলের কোনো রক্ষণাবেক্ষণকারী, কোনো রাখাল থাকবে না, কোনো মানুষ থাকবে না। এই ঘটনা বয়ান করার পরে যে বাক শক্তি খুলে গেল কার? নেকড়ে বাঘের। এই কথা বলার পরে এটা অসাধারণ না? অস্বাভাবিক না? অস্বাভাবিক। এটা কি করে হইতে পারে যে নেকড়ে বাঘ কথা বলছে?
এটা কি হইতে পারে যে গরু কথা বলছে? কালা রাসূল বলছেন আমানতু বিহি, এইটাও আমি বিশ্বাস করি। আনা ও আবু বকরও বিশ্বাস করেন, ও ওমর, আর আমার সাথী উমারও বিশ্বাস করেন। আল্লাহু আকবার। কালা আবু সালামা ইবনে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত যে সাহাবী, তার ছেলে আবু সালামা বলছেন ওয়ামা হুমা ইয়াউমাইযিন ফিল কওম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো বিষয় বললেন যে আমি বিশ্বাস করি, আবু বকর উমর তারাও বিশ্বাস করে, তখন আমাদের সামনে আবু বকর উমর উপস্থিত ছিলেন না, অনুপস্থিত, তাদের পক্ষ থেকে বলে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, এখান থেকে কি শিক্ষা পাওয়া গেল? যে সাহাবায়ে কেরামগণ হচ্ছেন সালাফ, আবু বকর ওমর, আর তাদের নীতিমালা কি ছিল? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তা বিশ্বাস করা। এটা তো যুক্তিতে ধরে না, এটা তো বিবেকে আসে না, এটা কেমনে হয়? না না না, অসম্ভব কথা। এটা যা কিছু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কোরআনের আয়াতে হোক অথবা রাসূলের হাদিসে হোক, তা তারা বিশ্বাস করতে হবে। বুখারী মুসলিমের হাদিস। জি, 8 নম্বর নীতিমালা সালাফে সালেহিনের, যে সুন্নাত সম্পর্কে গুরুত্ব দেওয়া। সুন্নাত সম্পর্কে মানে ফরজের পাশাপাশি যে সুন্নাত, ফিকার সুন্নাত, সেই সুন্নাত নয়, মানে হাদিস। সুন্নাত মানে মুহাদ্দিস, সুন্নাত মানে হাদিস। কোরআন এবং সুন্নাহ যখন বলে, কোরআন এবং হাদিস, হাদিসের যত এলম রয়েছে, হাদিসের উলুমুস সুন্নাহ, উলুমুল হাদিস, হাদিসের যে জ্ঞান রয়েছে, এই জ্ঞানের গুরুত্ব দেওয়া, বড়ই গুরুত্ব দেওয়া। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের তরিকা, এটি হচ্ছে তাবেঈনদের নীতিমালা, এটি হচ্ছে তাবেঈন সালাফে সালেহিন তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাহিমাহুম, তাদের নীতিমালা। যে হাদিসে যা কিছু এসেছে এগুলির গুরুত্ব দেওয়া। কোন দিক থেকে গুরুত্ব দেওয়া? সার্বিক দিক থেকে গুরুত্ব দেওয়া। সুন্নাহর হাদিসের একটা ইলম হচ্ছে হাদিস মুখস্থ করা, তারা মুখস্থ করেছেন। সেই যুগে কিন্তু কিতাবের আকারে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই কিচ্ছু ছিল না, পরে হয়েছে সেটা, তাই না? তাহলে তারা হাদিসগুলি কীভাবে সংরক্ষণ করেছেন? মুখস্থ রেখেছে। যা শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তা যে যা শুনেছেন মুখস্থ রেখেছেন। মুখস্থ বিদ্যার ওপর তারা নির্ভর করতেন, তারা লেখার উপর নির্ভর করতেন না। আর পরবর্তীকালে মানুষের হিম্মত দুর্বল হয়ে পড়ল, স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়ল, হ্যাঁ, পরম্পরা, যার ফলে কি হয়ে গেল? মানুষ তখন কিসবে নির্ভরশীল বেশি হয়ে গেল? লিখনির ওপর। যা কিছু শোনো লিখে রাখো, নাহলে ভুলে যাব, লিখে না রাখলে ভুলে যাব। আর আল্লাহ রহম করেছেন, যদি এই চিন্তা না করতেন তারা। এটা 100 হিজরিতে শুরু হয়েছে, ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খেলাফত আমলে। তিনি দেখলেন যে বড় বড় সাহাবায়ে কেরাম যারা হাদিস মুখস্থ রাখতেন, তারা দুনিয়া থেকে চলে যাচ্ছেন। আর এখন যদি এই হাদিসগুলো না লিখে রাখা হয়, তাহলে তাদের মতো গুরুত্ব দিয়ে তো হয়তো মুখস্থ রাখবে না। তো ধীরে ধীরে কি হয়ে যাবে? আমি ভয় করছি যে এই এলেম উঠেই যাবে। কোরআনটা সংরক্ষিত লেখা আছে, ওটা থাকবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা যে হাদিস জরুরি, হাদিস না যায় কোরআন বোঝা যাবে না, কোরআনের উপর আমল করা যাবে না। চিন্তা করেন, আপনি সলাতের বিষয়, নামাজের বিষয়টি নেন, আপনি আকিমুস সলাহ করে যে আয়াতগুলো আছে, এগুলো দিয়ে কি আপনি সলাত আদায় করতে পারবেন? পারবেন না। তাহলে ওই হাদিসগুলো যদি হারিয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, আমরা লিখে না রাখি, খলিফা তিনি, খলিফায়ে রাশেদ, তো তিনি বললেন যে না, লেখা শুরু হোক। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ আরও সেই সব তাবেঈনদের মধ্যে মুহাদ্দিসিন কিরাম ছিলেন, তাদেরকে বললেন যে আপনারা লিখেন, হাদিস লেখা শুরু করেন। আমাকে ভয় হচ্ছে যে ধীরে ধীরে এলেম উঠে যাবে না হলে। তো হাদিস মুখস্থ করতে হবে, লিখেও রাখতে হবে। অনেকে মুখস্থ, স্মৃতিশক্তি কম, আর আজকাল প্রায় লোকের স্মৃতিশক্তি কম, সুতরাং নোট করতে হবে। নোট করা আর এমনি শোনাতে অনেক পার্থক্য আছে। কোনো একটা ক্লাস যদি নোট করে রাখেন, বিশেষ করে যদি শুধু পয়েন্টগুলোই নোট করে রাখেন,
তাহলে আপনি 10 বছর পরে যদি ওই খাতাটা খুললেন, তাহলে আপনার স্মৃতিতে সবগুলি ফিরে চলে আসবে যে হ্যাঁ এই আলোচনাগুলি শুনেছি। কিন্তু নোট করে যদি না রাখেন তো 6 মাস 1 বছর পর ভুলে যাবেন। আবার যদি এই বিষয়ে আলোচনা করি তো আপনি টেরই পাবেন না যেগুলো কোনো সময় শুনেছি, কারণ সব ভুলে গেছেন। কিন্তু সামনে যখন নোট মজুদ আছে, আরে এগুলোতে এত তারিখের তারিখ দেওয়া আছে, এত তারিখ এগুলো পড়েছি, তো এই পয়েন্টে তো এই কথাগুলি আলোচনা করেছেন, এই পয়েন্টে তো এই কথাগুলি আলোচনা করেছেন, চলে আসবে, সব স্মৃতিতে ফিরে চলে আসবে। হারিয়ে যাওয়া অনেক কিছু পুনরুদ্ধার করতে পারবেন আপনি। এই জন্য আমরা ছাত্র জীবন নোট করার অনেক গুরুত্ব দিতে হবে। মোদি ইউনিভার্সিটিতে তো চিন্তা করেন আমাদের মধ্যে এই যে আস্তে আস্তে ধীরে ধীরে বলছে এরকম না, অনেক প্রফেসর ওস্তাদ আছে ধাই পড়াচ্ছে, তার মধ্যে নোট করছি, কান শুনছে ওই তাকাইও না, নোট করতাম। 60 জন একটা এতে সেকশনে, 60 জন করে 120 জন আমরা ছিলাম, নোট করছি। 4-5 জন নোট করতো। যদি কোনো জায়গায় একটু কিছু ছুটে যায় তো যারা ভালো ছাত্র একজন আরেকজনের খাতা দেখে তখন বিকেলবেলা কোনোদিন আমার খাতা কেউ নিল, আর একদিন আমি আর কাউকে খাতা নিলাম, একজন আরেকজনের পরিপূর্ণ করে নিলাম করতাম। জি, তো সুন্নাহর ইলমের অর্থাৎ হাদিসের গুরুত্ব দেওয়া হচ্ছে সালাফদের মূলনীতি। মুখস্থ করার ক্ষেত্রে, সংরক্ষণ করে লিখে রাখার ক্ষেত্রে, তারপরে অর্থ বোঝার ক্ষেত্রে, এলেম হাসিল করার ক্ষেত্রে। হাদিসের এলেম নেই, হাদিস পড়বেন না, হাদিস কি আর বোঝা যায় মযহাবীদের মতো? মুকাল্লিদের অবস্থা কি? কোথায় পড়েছেন? কোন মাদ্রাসা পড়া রেখেছেন? কি বুঝেন আপনি যে হাদিস পড়বেন? আপনি বাংলা হাদিস পড়ে আপনি ফতোয়া দিচ্ছেন? বাংলা হাদিস পড়তে দেবেন আপনাদেরকে? কথা বোঝা গেছে না? হ্যাঁ, কারণ ওদের কাছে হাদিসের গুরুত্ব নেই। আর সালাফদের মূলনীতি হচ্ছে যেন হাদিসের গুরুত্ব দিত। গুরুত্বের একটা দিক হচ্ছে হাদিসের অর্থ বোঝার চেষ্টা করেন, হাদিসের তরজমা, অনুবাদ এবং ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার চেষ্টা করেন, ভাষ্য বোঝার চেষ্টা করেন, গুরুত্ব দিতে হবে। সেটা আলোচনা শুনে হোক অথবা কোনো ভাষ্য, সারহা, ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে হোক। এলেম শেখার যে মাধ্যমগুলি রয়েছে মাধ্যমগুলি অবলম্বন করে সরাসরি সামনে হোক অথবা অনলাইনে হোক। সরাসরি হয়তো আপনি ওইরকম ওস্তাদ পান না, কিন্তু অনলাইনে বুখারীর আমাদের দার্স চলছে, অল্প কিছু লোক আছেন যারা সামনে শুনছেন, কিন্তু যারা অনলাইনে শুনছেন তাদের সংখ্যা এর চাইতে অনেক বেশি, ঠিক কিনা? হাদিসের গুরুত্ব দেওয়া। যখন হাদিসের কিছু হাদিস মুখস্থ আছে কিন্তু হাদিসের নোটও করা অভ্যাস আছে, বিশেষ করে যারা এলেম চর্চা করেছেন, বিভিন্ন স্তরের লোক আছে, একবারে সাধারণ লোক না, মাদ্রাসায় পড়ছেন বা কিছু জ্ঞান আছে, মাশাআল্লাহ বুঝেন, কিছু নোট করে রাখছেন, আর তারপরে অর্থ বুঝছেন, ব্যাখ্যা বিশ্লেষণও বুঝছেন, তাহলে এলেম শিখা হলো। তাহলে এখন আমলের পালা। সালাফে সালেহের নীতিমালা হচ্ছে আমল করার ক্ষেত্রেও হাদিসের গুরুত্ব দেওয়া। হ্যাঁ, হাদিসের রেওয়ায়াত এবং দেরায়াত। রেওয়ায়াত মানে বর্ণনাগুলির গুরুত্ব দেওয়া, আর দেরায়াত মানে হাদিস থেকে যে ফিকহ, মাসলা, মাসাইল ইস্তেমাত হচ্ছে সেগুলির গুরুত্ব দেওয়া, দুটোর গুরুত্ব দেওয়া। তাহলে একজন মানুষ যখন প্রতিদিন কিছু না কিছু এরকম কোর্সে রাখবে, তখন সে এমন একটা যোগ্যতা লাভ করবে যে এই হাদিস থেকে এই মাসলাগুলি বোঝা যায়। আমি আলোচনা করতে গিয়ে বলি না, খেয়াল করবেন বুখারীতে এই হাদিস থেকে অনেক মাসাইল ইস্তেমবাত হইতে পারে, তার মধ্যে এটা হইতে পারে, তার মধ্যে এটা হইতে পারে, বলছি কি না? হ্যাঁ, এগুলো একদিনে আসে না। এই যে প্রথম দিন আমরা যখন তরজমা পড়েছি আর একটু করে হাদিস বুঝতে শিখেছি, তখন না ক্ষমতা ছিল না। এটা দীর্ঘ মেহনত, পরিশ্রমের ফসল হিসাবে তখন মানুষ হাসিল করতে পারে। জি, তো সালাফে সালেহিনরা এইভাবে হাদিসের যেমন রেওয়ায়াতের বর্ণনার গুরুত্ব দিতেন, তেমনি দেরায়াত ফিকহেরও গুরুত্ব দিতেন, বোঝার চেষ্টা করতেন যে হাদিস থেকে, হাদিস হচ্ছে ওহী কোরআনের পরে, সুতরাং হাদিস থেকে মাসলা মাসাইল যেটা বের হচ্ছে সেটা ওহী থেকে বের হচ্ছে। কিন্তু ফিকহের কিতাব যখন পড়বেন, কালা আবু হানিফা রাহিমাহুল্লাহ কাজা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বলেছেন, ওয়াকালা আবু ইউসুফ মোহাম্মদ কাজা, আবু ইউসুফ মোহাম্মদ এই বলেছেন, ওয়াকালা শাফি কাজা, ইমাম শাফি এই বলেছেন, ইমাম মালিক এই বলেছেন, তারা যেটা বলেছেন সেটা হতে পারে হাদিস সম্মত না, সেই হাদিস বিরোধীও হইতে পারে, মানুষের কথা, তাই না? যেমন আমার কথা যদি শুধু বলি তা আমার কথা ভুলও হইতে পারে। ঠিক ওই রকমই তারাও মানুষ ছিলেন,
পার্থক্য, কেউ ছোট আর কেউ বড়, কিন্তু সবাই কোরআন হাদিস চর্চা করছে। জি, এই পথে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু হাদিস থেকে যে ফিকহটি আপনি হাসিল করতে পারলেন, যে হাদিসে জানতে পারলাম যে সালাত শুরু করলে তাকবীর দিয়ে শুরু করেছেন, মিফতাহুস সালাতে আত-তাহুর ওয়া তাহরিমুহা তাকবীর, তাহলে তাহরিমা হবে, অর্থাৎ দুনিয়ার কাজ কাম সব কিছু হারাম হয়ে যাবে কি দিয়ে? তাকবীর দিয়ে। তো সালাত শুরু হয় তাকবীর দিয়ে, তাহলে নামাজ তো দিয়ে সালাত শুরু হয় না। বুঝতে পারলাম? যায় নামাজের দোয়া দিয়ে সালাত শুরু হয় না। ইক্তাদায় তো বেহাজাল ইমাম পড়ে সালাত শুরু হয় না। আনা ইমামুল লিমান হাজার আমালে মেহাজার, ইমাম বলছে বেদাত, এই দিয়ে সালাত শুরু হয় না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি আছে? যেখান থেকে বুঝেছি যে তাকবীর দিয়ে সালাত শুরু হয়। সালাত শেষ হয় কোথায়? মোনাজাতে। না, মোনাজাতে শেষ হয় না। ওয়া তাহলিলু তাসলিম, সব কিছু আপনার জন্য হালাল হয়ে গেল, এখন চলে যান, বসেন, আপনি এদিক সেদিক তাকান সালাম ফিরার সাথে। না, মোনাজাতের জন্য বসে আছেন, কখন মোনাজাত করবে, না হলে উঠা যাবে না। কোথায় পেলেন এটা? যদি হাদিস বুঝতেন, হাদিসের গুরুত্ব দিতেন, হাদিসের যদি ইলম থাকতো, হাদিসের রেওয়ায়াতের প্রথম কথা বর্ণনার, তারপর হাদিসের দেরায়াতের ফিকহের, তাহলে আপনি মজহাবি অন্ধ হইতেন না, আপনি ভুল অনুসরণ করতেন না কারণ সঠিক ক্ষেত্রে অনুসরণ করেন বড়দের, কিন্তু আপনি ভুল হচ্ছে তারপরে অন্ধ, আপনি মোকাল্লেদ। এটা হচ্ছে মূর্খের কাজ একেবারে, যে কিছুই বুঝেন না তার কাজ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো সালাফে সালিহের নীতিমালা কি ছিল? হাদিসের ইলমের গুরুত্ব আরোপ করা, গুরুত্ব দেওয়া, সেটা সার্বিক দিক থেকে। আমলের ক্ষেত্রে ইলম হাসিল করেছেন, আমল করবেন না। হাদিসে আছে, আপনি পড়লেন, বুখারীতে আছে, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। সহিহ বুখারী, মুসলিম, অন্যান্য সব হাদিস আছে। রাফেদানের কথা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, না রাফেদান হাদিস আছে, কিন্তু আমাদের মজহাবে নেই। তো আপনি হাদিসের গুরুত্ব দিলেন না, আপনি মজহাবের বেশি গুরুত্ব দিলেন। মানুষের তৈরি করা পথ আর মতের আপনি গুরুত্ব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর গুরুত্ব দিলেন না আপনি। এটা সালাফদের নীতিমালা নয়। জি, তাহলে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে হাদিসের বললাম যে শব্দের মুখস্থ করার ক্ষেত্রে হাদিসের, তারপরে লিখে রাখা, সংরক্ষণ করা, তারপরে অর্থ বোঝা, তরজমা তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা, আর তারপরে যখন ইলম হাসিল হলো তখন আমল করা। জানছেন আমল করেন, আমল করেন, বাধা কোথায়? আপনার হাদিস আমল করতে, হাদিস ব্যাস কিছু শর্ত আছে। হাদিস যেন দুর্বল না হয়, জয়ীফ না হয়, হাদিস যেন মনসুখ না হয়, আর সেই হাদিসগুলি সামনে রেখে, হতে পারে যে মজহাবের ওপর আপনি জন্ম নিয়েছেন সেই মজহাবের ইমাম বলেননি, কিন্তু অন্যান্য ইমাম কেরামগণ এটা থেকে এই বুঝেছেন। আমরা ফেদেন যদি কোনো এক মজহাবে না থাকে তো অন্য মজহাবে তো আছে। এই নয় যে আপনি নতুন কথা নিয়ে আসছেন। হ্যাঁ, এটা চলবে না অবশ্যই, যে একজন সাধারণ মানুষ হাদিস তরজমা পড়ে আপনার মতো করে বুঝবেন। বুঝটাও কিন্তু এই জন্য একটা পয়েন্ট আরও আসছে সামনে, বুঝটাও কিন্তু সালাফে সালিন হইতে হবে। ওই হাদিসগুলি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈন, তাবা তাবেঈনের জামানায়, তারা তো ওই হাদিস থেকে এটা বুঝেননি। যেন কোরবানিতে গরুতে উটে ভাগ চলবে কি না, হাদিসগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল কি ছিল না? সাহাবীদের জামানায় ছিল না? তাবেঈন, তাবা তাবেঈন, তারা তো বুঝেননি যে না ভাগ মকিম অবস্থায় বাড়িতে চলবে না, এটা সফরের মশলা। এগুলো তো বুঝেছেন? বুঝেননি, তাহলে আপনার বুঝটা নতুন, এটা সালাফদের বিরোধী বুঝ। এবার বুঝতে পেরেছেন? একটা উদাহরণ এটা একটা। গুরুত্ব দিতে হবে হাদিসের, ইলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। সংক্ষেপে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে মর্মে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাদ্দার আল্লাহ ইমরান, দোয়া দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা হাদিসকে গুরুত্ব দেয়, কোরআনের পরে হাদিসকে গুরুত্ব দেয়, তাদেরকে দোয়া দিয়েছেন। নাদ্দার আল্লাহ ইমরান, সেই মানুষের আল্লাহ মুখমণ্ডলকে উজ্জ্বল করেন, তরতাজা করেন, উজ্জ্বল যেন করেন দুনিয়া আখিরাতে। দুনিয়া উজ্জ্বল, যে সে হেদায়েতের উপর আছে, তার মুখমণ্ডল নূরানি চেহারা, কারণ সে হেদায়েতের উপর আছে, গুমরাহ পথভ্রষ্ট নয়। আর আখিরাতে যেন উজ্জ্বল করেন, কারণ সেই ব্যক্তি জান্নাতি। ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহুন ওয়া তাসওয়াদ্দু ওজুহ, আল্লাহ কোরআনে বলেছেন যে কিয়ামতের দিনে মানুষ দুই ভাগে ভাগ হবে। কিছু মানুষের চেহারা হবে তাবিয়াদ্দু, শুভ্র, সুন্দর, উজ্জ্বল হবে, আবিয়াজ থেকে সাদা।
ওয়াতাসওয়াদ্দু, আসওয়াদ থেকে। আর কিছু কিছু চেহারা আছে যেগুলো মলিন হবে, কালো হয়ে থাকবে, দেখে বোঝা যাবে সব জাহান্নামী। আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দেন, নদ্দারাল ইমরান, সেই মানুষের আল্লাহ মুখমণ্ডলকে উজ্জ্বল করেন, তরতাজা করেন, সামিয়া মাকালাতি, যে আমার কথাগুলি শুনল। তাহলে শুনতে হবে ইলম শেখার জন্য, এটা একটা শেখার উপায়। আর একটা হচ্ছে পড়া, শোনাও শেখা হয় আর পড়ে শেখা হয়। আজকালকার জামানায় শোনা লোক বেশি, পড়া লোক খুব কম, মানে পড়তে চায় না। আর পড়লে মোবাইল পড়ছে, তাই না? গুগল পড়ছে, সময় একটু পেলে মোবাইলে পড়ছে, সোশ্যাল মিডিয়ায় পড়ছে, লাইব্রেরি পড়ে আছে, লাইব্রেরিতে যাওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। আল্লাহ হেফাজত করেন, এভাবে এলেম না উঠে যায়। কারণ মানুষ কিতাব বিমুখ হচ্ছে, বই পুস্তক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। শোনার পরে আমার কথাগুলি শুনলো, হাদিস শুনলো, ফাওয়া আহার, সেগুলিকে মুখস্থ করলো। এই যে ওয়াহ, সংরক্ষণ করলো। ওয়া মানে শুধু মুখস্থ করা না, সংরক্ষণ করা। মুখস্থও সংরক্ষণ, লিখে রাখলেন সংরক্ষণ, অর্থ বোঝাও সংরক্ষণ, হেফাজত করলেন আপনি, হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণ সংরক্ষণ করেন। আর আমল করা মানে হেফাজত করা। এখন চিন্তা করেন, হাদিসের কিতাবে আছে রফাই দেন, হাদিসের কিতাবে আছে যে বুকে হাত বাঁধতে হবে। এখন যদি আমল না করেন তো এটা কি হেফাজত করলেন? ও কিতাবই থেকে গেল, কিতাবেই থেকে গেল। জি, যেমন চোরের হাত কাটতে হবে, মদ খোরে দণ্ডবিধান আছে না নেই? এখন এগুলো দণ্ডবিধান সারা পৃথিবীতে প্রায় মুসলিম দেশগুলিও তো না, ইল্লা মাশাআল্লাহ, তাই না? সৌদি আরব ছাড়া ইসলামী দণ্ডবিধান আর পৃথিবীতে কোথাও নেই বললেই চলে। তো এই জন্যে কেসাস নেই, তো এগুলি কি সংরক্ষণ হইল? আয়াত ঠিকই তেলাওয়াত করছে, ওয়াসারিক ওয়াসারিকা, তো চোরের সম্পর্কে, জেনাকারী সম্পর্কে, আর কুতিবা আলাইকুমুল কিসাস, পড়ে না আয়াতগুলো? সারা দুনিয়াতে তেলাওয়াত চলছে। তো তেলাওয়াতে তো সংরক্ষণ আছে, হাফেজ মেলা আছে, কিন্তু আমল নেই। জি, আমল করতে হয়। ফাওয়াহা, এটা হচ্ছে সংরক্ষণ। তাহলে সার্বিক সংরক্ষণের এই স্তরগুলি আছে, এই জন্য বিস্তারিত বলার প্রয়োজন হলো, যাতে বুঝতে পারেন। নাহলে সংরক্ষণ মনে করেন শুধু মুখস্থ করলে কাজ হয়ে গেল। না না না, মুখস্থ করে কি হইল? ক্যাসেটে আছে। এই জন্য দেখা যায় যারা মাদ্রাসা পড়ে আলেম হয়নি আর শুধু হাফেজ হয়েছে, বেশিরভাগ দিনদার না, বেশিরভাগ পয়সামুখী। হাফেজ হওয়ার পরে শুধু চিন্তা যে কেমন করে ধনী দেশগুলি, আরব দেশগুলিতে যাবো আর কেমন করে রিয়াল নিয়ে আসবো। আর এখানে হালাল হারামের একটু চিন্তা করে না, কারণ আল্লাহর ভয় তো নেই। কোরআনের আয়াতের অর্থ বুঝে না, তাকওয়া কি, তাকওয়া মানেই বুঝে না, অথচ তাকওয়ার মেলা আয়াত মুখস্থ আছে। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, কোরআনে কত আয়াত মুখস্থ আছে, তাই না? সবই তো মুখস্থ, কিন্তু এই মুখস্থতে কোনো কাজ হচ্ছে? ইত্তাকুল্লাহ, যখন একজন অর্থ বুঝে পড়ি, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন আমাকে আল্লাহকে ভয় করো। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, আল্লাহ বলছেন। হাফেজ মুখস্থ আছে, কুলু মিনাত তাইয়্যিবাত, হারাম খাচ্ছে, হারাম উপার্জন করছে। এই জন্য শুধু হাফেজ বানাবেন না, এটা আমাদের দেশে ভুল শিখানো হয়েছে। হাফেজ বানিয়ে দেন জান্নাতের সার্টিফিকেট, এটা কি বিভ্রান্ত করেছে। হাফেজ বানান, কিন্তু এটা অতিরিক্ত জিনিস। অবশ্যই বানাইতে হবে যেটা, সেটা হচ্ছে দিনের জ্ঞানী বানাইতে হবে। সে আলেম, সবাইকে যদি না বানাইতে পারেন, কিন্তু দিন সম্পর্কে মৌলিক জ্ঞান অবশ্যই দিতে হবে। যে ডাক্তার ইঞ্জিনিয়ার, তাকেও মৌলিক জ্ঞান দিতে হবে, নাহলে তো বেদিন হয়ে যাবে। আপনার একটা ছেলেকে আলেম বানালেন, অনেকে করছে, একটা ছেলেকে তো কমপক্ষে আলেম বানাবো। একটা ছেলেকে ঠিকই আলেম বানিয়েছে, হয়তো সহি আকীদা মানহাজের, তখন সে মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাতও পড়ে, আর সহি শুদ্ধ পড়ে, দিনের দাওয়াতি কাজ করছে। আর বাকি ছেলেগুলোকে কাউকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছে, কাউকে আপনার ডিসি বানিয়েছে, তো কাউকে এসপি বানিয়েছে, কিন্তু সব হচ্ছে নাস্তিক টাইপের, সেকুলার। লাভ কি? একই ওরসে 2-3টা নাস্তিক, হ্যাঁ, বেদিন, বেনামাজি, আর বাকি একটাকে শুধু আলেম বানিয়েছে। না না, এটা ইসলাম শেখায় না যে একটাকে কমপক্ষে আলেম বানাবো। এরকমও বলে কিনা আমাদের সমাজে, ভুল এগুলো। আসলে সবগুলিকে দিনের যে বুনিয়াদী শিক্ষা, ফাউন্ডেশন, সবাইকে দিতে হবে, ফরজ এটা, যাতে করে মুসলিম হয়ে বাঁচে। ওই যদি রাষ্ট্রপতি হয়, মন্ত্রী হয়, যেন মুসলিম, পাক্কা মুসলিম থাকে, সেই আকীদার থাকে, জি, সঠিক পথে, জান্নাতের পথে থাকে। আর একটাকে বড় করব যাতে করে দিনের দায়ী হইতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু সবগুলিকে ইসলামের ফাউন্ডেশনে যেটা শিক্ষা রয়েছে, মৌলিক বেসিক শিক্ষা, সেটা অবশ্যই দিতে হবে। তো
তো আমার কথার হেফাজত করলো, সংরক্ষণ করলো। ফাআদ্দাহা, শুধু নিজের কাছে সীমিত রাখলো না, ফাআদ্দাহা কামা সামি, যেমনভাবে শুনেছিল ওই হাদিসগুলো ওইভাবে অন্যের কাছে পৌঁছিয়ে দিল। আমরা মদিনা পড়লাম, পড়ার পরে কয়জন দিনের দাওয়াতি কাজ করছে বলেন দেখি? অনেকে ব্যবসা করছে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য করছে, কারণ অনেক টাকা পয়সা, আনলিমিটেড ব্যবসা বাণিজ্য। অনেকেই বাস সীমিত আকারে মাদ্রাসায় পড়াচ্ছে, একটা যদি জমার খুতবা দিল তাও যাবে না। বহু আছে এরকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে। কয়জন আছে যারা সত্যিকারে দাওয়াতি কাজ করছে? অনেকে দাওয়াতি কাজের সুযোগ পেলে এটাকে পেশা হিসেবে মনে করছে যে যেহেতু আমাকে এখানে ঠেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে দাওয়া সেন্টারে, শুধু আমাকে করতেই হবে। গরজে করছে, তাতেও বরকত হবে না। গরজে নয়, আগ্রহে করতে হবে। আমি যেখানে থাকি এটা আমার ফরজ, আল্লাহ আমাকে এলেম দিয়েছেন, এই হাদিস আমল, তাহলে চেহারা উজ্জ্বলের দোয়া পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া অবশ্যই কবুল হয়েছে। কি করলো? শুনলো আমার কথা, কোরআন হাদিস শুনলেন, তারপরে সংরক্ষণ করলেন এলেম, তারপরে আদায় করে দিলেন অন্যের কাছে। নিজের কাছে সীমিত রাখলাম না, জানাইলাম, শিখাইলাম। তাহলে আল্লাহু আকবার, আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন, আল্লাহ ইখলাস দান করেন। এই ছিল সালাফদের নীতিমালা, যা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে। হাদিসটি ইমাম তিরমিজিও সহিহ বলেছেন, ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন। এই হাদিসে মুহাদ্দিসিন কিরাম বা যারা হাদিসের চর্চা করে তাদের ফজিলত পাওয়া যায় না। আর শুধু যারা হাদিস মুখস্থ রাখে আর হাদিসের অর্থ বুঝে আলেম তাদেরই নয়, বরং জনসাধারণ যারা হাদিস অনুযায়ী আমল করে তাদেরও ফজিলত। কারণ হাদিসের আসল সংরক্ষণ হচ্ছে যে আমলে নিয়ে আসা, বাস্তবায়ন করা, আমলে পরিণত করা, ঠিক না? এই জন্য যারা মজহাবি মুকাল্লিদ তারা বলে যে এই হাদিসে শুধু মুহাদ্দিসিনদের ফজিলত, ওরা বেশি ফজিলত পাবে, এতে কোনো সন্দেহ নেই। যারা হাদিসের শব্দের সংরক্ষণ করেছে, তারপরে অর্থের সংরক্ষণ করেছে, হেফাজত করেছে, যারা হাদিসের এলেমের চর্চা করেছে, এলেম শিখেছে, তারা বেশি ফজিলত পাবে। কিন্তু যারা হাদিস অনুযায়ী আমল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, সুতরাং আমরা কে কি বলে সেটা জানি না, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কি বলে সেটা জানি না, রাসূলুল্লাহ হাদিসে আছে, যে কোনো মযহাবের সাথে মিলুক সেটাই নেব। আহলে হাদিস যারা আমলের দিক থেকে আহলে হাদিস জনগণ, আলেম না। আহলে হাদিস সমাজের অধিকাংশ লোক, সালাফি সমাজের অধিকাংশ লোক আলেম না, অল্প কয়টা আলেম আছে, শতকরা 5টা আলেম নেই হয়তো। তো বাকি যে 95 বা তার চেয়ে তো বেশি, তারা এই হাদিসের ফজিলত পাবে যদি সত্যিকার ইখলাসের সাথে কি করে? আমল করে। আমল করার ক্ষেত্রে গুরুত্ব দেয়, আমল করার ক্ষেত্রে গুরুত্ব দেয়। জি, এই জন্য আহলুল হাদিস মানে মুহাদ্দিসিনও, আর আহলুল হাদিস মানে হাদিসের উপর আমলকারীও। এইরকমই এই হাদিসের ফজিলতের অন্তর্ভুক্ত হচ্ছে যারা হাদিসের পণ্ডিত জ্ঞানী, তারা 1 নম্বরে, আর 2 নম্বরে যারা হাদিসের পণ্ডিত্য নাই কিন্তু সহি হাদিস মোতাবেক জীবন গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, আর কত ঝুঁকি নেই বিদআত থেকে বাঁচার জন্য, শিরক থেকে বাঁচার জন্য, আর মানুষের অন্ধ অনুকরণ করে না, বরং কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আর একটি ছোট্ট বিষয় বলে নিই, 9 নম্বর নীতিমালা, সেটা হচ্ছে একটু আগে ইঙ্গিত করলাম যে কোরআন এবং হাদিসের গুরুত্ব দেবেন। কোরআন তো আছে কিন্তু হাদিসের গুরুত্ব পয়েন্টটি 8 নম্বরে বর্ণনা করলাম, তাই না? হাদিসের গুরুত্ব দেবেন আপনি, আর বিভিন্ন দিকগুলি বর্ণনা করলাম, কিন্তু হাদিস বুঝার ক্ষেত্রে আপন বুঝকে আপনি শরীয়ত মনে করবেন না। হ্যাঁ, স্বাধীন চিন্তা চেতনা নিয়ে হাদিস বুঝবো, এই মন মানসিকতা রাখলে গোমরাহ হয়ে যাবেন। কি করতে হবে? এইটি হচ্ছে 9 নম্বর সালাফদের নীতিমালা, আস-সাইরু আলা তারিকাতি সালাফি ফাহমিন নসুস। কোরআনে বা হাদিসে যে দলিল প্রমাণগুলি এসেছে, নসুস মানে দলিল, দলিল প্রমাণগুলি এসেছে, সেগুলি বুঝার ক্ষেত্রে সালাফদের আদর্শ অনুসরণ করা। সহজ ভাষায় সালাফদের বুঝটাকে সামনে রেখে কোরআন হাদিস বুঝা, সালাফরা যেভাবে বুঝেছেন সেইভাবে বুঝা। একটা উদাহরণ দিই, কোরআনে কারিমে আল্লাহর জিকিরের কথা আছে না নেই? কত আয়াত আছে, অনেক আয়াত আছে। এবং জিকিরের ইবাদতটি এত গুরুত্বপূর্ণ ইবাদত,
হ্যাঁ, ফরজ হোক আর নফল হোক, দুটো স্তর আছে জিকির, একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে নফল। নফল জিকির আজকার যেমন আমরা যখন তখন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ছি না, এগুলো নফল জিকির। এগুলো যদি কেউ নাও করে তো যে আযাব হবে তা না, কিন্তু ঈমান দুর্বল হবে। আর এগুলো যত বেশি করবে তত ঈমান কি হবে? মজবুত হবে। ফরজ জিকির হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর জিকির। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য সালাত কায়েম কর। তো সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি বাচনিক ইবাদত বন্দেগী আছে সবগুলি জিকির। আল্লাহু আকবার জিকির, সামি আল্লাহু লিমান হামিদা জিকির, রব্বানা ওয়া লাকাল হামদু জিকির, সুবহান রাব্বিয়াল আযীম জিকির, সুবহান রাব্বিয়াল আলা জিকির, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা জিকির, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহর কাছে বলছেন যে সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, জিকির, আল্লাহকে স্মরণ করছেন। জিকির মানে কি? স্মরণ করা, আল্লাহকে স্মরণ করেছেন আপনি, সবই তো জিকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত আর বরকত, তাই না? তো আল্লাহরই তো জিকির। তো সালাম ফিরাটাও আল্লাহর জিকির, সবই তো জিকির। কিন্তু এই জিকিরগুলো কি? ফরজ। ফরজ সালাতের জিকির হচ্ছে ফরজ। সুন্নাত সালাত যেহেতু সুন্নাত, সেই জন্য তখন সুন্নাত, কিন্তু সুন্নাত সালাত কবুল হওয়ার জন্য ওই জিকিরগুলি তখন ফরজ। কারণ আপনি যদি সুন্নাত সালাত আদায় করেন আর এইভাবে না আদায় করেন তাহলে তো আর সালাত হবে না। তো জিকিরের কথা কোরআনে কারিমে আছে। আর জিকির ইবাদত এত হালকা ইবাদত, জিকির ইবাদত করে মানুষের জবান ক্লান্ত হয় না। যে কোনো ইবাদত করেন ক্লান্ত হয়ে যাবেন আপনি। বেশি রোজা রাখেন, ক্লান্তি আসবে না? খিদা লাগবে, ক্লান্তি আসবে। সালাত আদায় করেন, লম্বা সালাত আদায় করে নামাজ পড়েন, ক্লান্ত হবেন না? ক্লান্ত হবেন। জি, পড়ে থাকেন তো দেখি আধা ঘন্টা সিজদা, রুকুতে বেশি না 5 মিনিট থাকেন দেখি, সোজা হওয়া মুশকিল, মানে আর পিঠ সোজা হচ্ছে না, এরকম হবে না? হবে না? কিন্তু সারা দিন জিকির আজকার করেন, জবান ক্লান্ত হচ্ছে? জিকির তো বাদ দেন, দুনিয়ার কথা আমরা সারা দিনে কত কথা বলছি, শুধু রেকর্ড অন করে রেখে দেন যে দেখি আজকে আমি ফজরে ঘুম থেকে উঠে আর সন্ধ্যায় একবার বিছানা যাওয়া পর্যন্ত কতটি কথা বললাম, রেকর্ড হতে থাকে। দেখেন যে কত কথা বলছি, শরীর, হাত পা, মানসিক অবস্থা, শারীরিক অবস্থা সব কিছু ক্লান্ত। হ্যাঁ, চেয়ারে বসে থেকে পিঠে ব্যথা হয়ে গেছে, কিন্তু জবান একটু ক্লান্ত হয়নি। অনেক সময় বলি যে আর কথা বলতে ভালো লাগে না, অনেক কথা বলেছি, লম্বা বক্তব্য করার পরে আমিও নিজে ফিল করি আর কথা বলতে ভালো লাগে না, যথেষ্ট কথা বলেছি, কিন্তু জবান ক্লান্ত হয়নি। ওটা আমার মানসিক অবস্থা ক্লান্তি এসছে। হ্যাঁ, আমার মন চায় না কথা বলতে, কিন্তু জবান কিন্তু একটু ক্লান্ত হয়নি। ই আল্লাহর কত বড় নিয়ামতি জিহ্বা, বাক শক্তি, চিন্তা করেন আপনি। তো জিকির আজকার কথা বলছিলাম, কথা বেড়ে গেল, যদিও জিকিরের গুরুত্ব খুব বেশি সেই জন্য বলছে। আর আজকাল মানুষ জিকির করেন না, হয় বেদাতিরা বেদাতি জিকির করছে, না আর সুন্নতি ভাইরা করেই না। রোগ এখানেও ওইখানেও, দুটোই রোগ। কিন্তু বেদাত করা বড় রোগ, আর জিকির থেকে গাফেল হওয়াটা হচ্ছে গাফিলতি, উদাসীনতা। জিকির আজকার হাদিস আছে না নেই? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আমল করেছেন না করেননি? সবচেয়ে বেশি করেছেন, তাই না? ওই আয়াত হাদিসের ওপর সাহাবীরা, তারপরে সবচেয়ে বেশি আমল করেছেন তাহলে জিকিরের আয়াত হাদিসের ওপর। তাবেঈনরা তারপরে সবচেয়ে বেশি আমল করেছেন, ঠিক না? তাবেঈনরা। তো এখন কেউ যদি জিকিরের আয়াত হাদিস বুঝতে গিয়ে বলে যে আল্লাহর নামের জিকির করব, শুধু আল্লাহু 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 আল্লাহু, অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কারণ আল্লাহ জিকির করতে বলেছে, তাহলে আপনাকে প্রমাণ পেশ করতে হবে না যে আপনার মতো করে কি বুঝেছেন জিকিরের আয়াত হাদিসগুলো সাহাবীরা? কোনো তাবেঈন বুঝেছেন? কোনো তাবেঈন বুঝেছেন যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির? কেউ একজন করেছেন? কোনো একজন সাহাবী ইল্লাল্লাহ আল্লাহর জিকির করেছেন, হু হু জিকির করেছেন, 6 লতিফার জিকির করেছেন, ফাঁস আনফাসের জিকির করেছেন? আছে কোথাও? কোনো একজন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এতগুলির মধ্যে বললাম যে একজন বলেন যে এইরকম জিকির করেছে। তাহলে জিকিরের হাদিস থেকে বা আয়াত থেকে যে ইল্লাল্লাহর জিকির বুঝলেন, আল্লাহর জিকির বলেন, আর হু হু শুধু হু হু, হুয়া হুয়া, তিনি তিনি, হু হু করলেন, আপনি কোথা থেকে বুঝলেন এগুলো? আপনি এগুলি আপনার বুঝ, শয়তান আপনাকে ওহী করেছে, শয়তান বিভ্রান্ত করে জাহান্নামের পথে নিয়ে গেছে, ধর্মের নামে জাহান্নামের পথে নিয়ে গেছে।
সালাফদের বুঝ এটা ছিল না যে জিকির মানে অসম্পূর্ণ জিকির, জিকির মানে সম্পূর্ণ বাক্যের জিকির হবে, হয় লা ইলাহা ইল্লাল্লাহ, না হয় আল্লাহু আকবার, আল্লাহ মুবতাদা আকবার খবর, না হয় সুবহানাল্লাহ, না হয় আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, সালাফদের তরিকা এটা ছিল না। জি, তো ওই কথা বলছেন যে কোরআন এবং হাদিসের দলিল বুঝার ক্ষেত্রে সালাফদের আদর্শের কি হইতে হবে? অনুসারী হইতে হবে। সালাফদের আদর্শের অনুসারী হইতে হবে। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি কারনি। কেন? সাহাবা একরাম প্রথম যুগ, দ্বিতীয় যুগ হচ্ছে তাবেইন, তৃতীয় যুগ হচ্ছে তাবা তাবেইন। এই তিনটে যুগে লোকদেরকে ইসলাম বোঝার ক্ষেত্রে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। এই তিনটি যুগ থেকে স্বাধীন হয়ে ইসলাম বুঝলেই বিভ্রান্ত হবে। যতগুলি বিভ্রান্তি হয়েছে, যতগুলো দল গোমরা হয়েছে, সবগুলি কিন্তু স্বাধীনভাবে ইসলাম বুঝতে গিয়ে। জঙ্গিরা কি কোরআন আয়াত পেশ করে না? হ্যাঁ, হাদিস পেশ করে না? পেশ করে, কিন্তু সাহাবায়ে কেন বুঝে না। দেওবন্দি, বেরলভী যতগুলি আছে তবলিগি, এরা কি পেশ করে না? আয়াত পেশ করে। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম যে গেছিলেন তাওরাত নিতে, ওই 40 দিনের জন্য 30, তারপরে 40 করা হলো, আয়াত পেশ করে চিল্লা লাগানোর ক্ষেত্রে। কিন্তু এই মূসা আলাইহিস সালামের এই 40 দিনের তাওরাত নিতে যাওয়া থেকে কি সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন চিল্লা বুঝেছিলেন? কথা বলছেন? বুঝছেন না? কোরআনে পরামর্শের কথা আছে, শুরা আমরহুম শুরা বাইন ওয়া শাওরিহুম ফিল আমরে। জামাত ইসলামী ইখওয়ানিরা বুঝেছে এখান থেকে গণতন্ত্র, ডেমোক্রেসি। এটা সাহাবীরা বুঝেছেন, তাবেইন, তাবা তাবেইন বুঝেছেন। আর কার কাছে পরামর্শ নেই? যার তার কাছে পরামর্শ নেই, রাস্তা দিয়ে হাঁটছে আর যাকে তাকে জিজ্ঞাসা করেন যে ভাই, এখন আমি মনে করছি যে সৌদি আরব ছেড়ে মনে করছি একটা ভালো চান্স পেয়েছি কাতার যাবো, যাকে তাকে জিজ্ঞেস করবেন না যোগ্য ব্যক্তিকে জিজ্ঞেস করবেন? যোগ্য ব্যক্তি। পরামর্শ কার কাছে নেই? যোগ্যদের কাছে নেই। আর গণতন্ত্র যোগ্য অযোগ্য। হ্যাঁ, আল্লাহর ওলি, শয়তানের ওলি। হ্যাঁ, শয়তানও যদি মানুষের রূপ ধরে ভোটার লিস্টে নাম লিখিয়ে দিতে পারে, ইবলিস শয়তান। হ্যাঁ, আর পারবে না কেন? পারে। তাহলে সেও ভোট দেওয়ার অধিকার আল্লাহর ওলি সমানই রাখে। এটা কি মশওয়ারা হইল? ইবলিস শয়তানের কাছে মশওয়ারা নেবেন নাকি? চিন্তা করেন আপনি, মুসলিম কাফের সমান। তাহলে এই যে ব্যাখ্যাগুলো জামাত ইসলামী, যে আপনি জিহাদ করেছেন, কিসের জিহাদ? বলছে আজকাল হচ্ছে গণতন্ত্রের জিহাদ। আপনি যে একটা ভোট দিলেন, এইটাই আপনার জিহাদ হয়ে গেল, জিহাদের আয়াত আমল হয়ে গেল। কিভাবে গুমরাহি ছড়াচ্ছে, কিভাবে জাতিকে পথভ্রষ্ট করেছে এরা, বুঝতে পেরেছেন? সালাফ সালেহীন আদর্শ থেকে কোন দিকে এরা গুমরাহি চলে গেছে। এই উদাহরণগুলো না দিলে বুঝবেন না বাস্তবে যে এই নীতিমালাগুলি আমাদের জানার কত গুরুত্ব রয়েছে। তো বলছেন সবচাইতে উৎকৃষ্ট, খায়রুন নাস, সবচাইতে উৎকৃষ্ট মানুষ, ভালো মানুষ হচ্ছে কারণী আমার যুগের মানুষ, মানে সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ কারা পেয়েছেন? সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সাক্ষাৎ করে। সুম্মাল্লাযীনা, তারপরে ওই সব লোকেরা যারা তাদের পরে, মানে তাদেরকে পেয়েছেন। কারা তারা? যারা সাহাবায়ে কেরামদের কোনো একজন বা একাধিক সাহাবায়ে কেরামের সাথে মোলাকাত করেছেন। তাবেইন বহু বচন। সুম্মাল্লাযীনা, তারপরে ওরা যারা তারপরে এসেছে, অর্থাৎ তাবা তাবেইন, যারা কোনো একজন বা একাধিক তাবেইর সাথে মোলাকাত করেছেন। বুঝতে পারলেন না? একজন বা একাধিক তাবেইর সাথে সাক্ষাৎ করেছেন। এরা যেহেতু ওহির যুগের কাছাকাছি, সাহাবায়ে কেরামদের ফজিলত সরাসরি কোরআনে কারিমে রয়েছে। তারপরে তাবেইনদের ফজিলত, কারণ সাহাবায়ে কেরামদের কাছ থেকে তারা শিক্ষা পেয়েছেন। ওহির যুগটা একেবারে কাছে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা, ওহি নাযিলের যুগটা কাছে ছিল। সুতরাং ইসলামের অপব্যাখ্যা ওই যুগে এত বেশি হয়নি যত পরবর্তীকালে হইল ভুল ব্যাখ্যা, আর গুমরাহি যত ছড়াইলো। যদি একটু একটু করে শুরু হয়ে গেছিলো, খারেজি, শিয়া, এইসব গুমরাহ ফিরকাগুলো ধীরে ধীরে বের হতে শুরু হয়েছিল, কিন্তু এত ফাটল ছিল না, আর এত বিভ্রান্তি ছিল না, আর এত ইসলামের কোরআন হাদিসের অপব্যাখ্যা ছিল না ওই যুগগুলিতে। সেই জন্য এই তিনটি যুগ হচ্ছে আদর্শ যুগ। তারা যেভাবে ইসলামকে, কোরআন এবং হাদিসকে, সুন্নাহকে বুঝেছে, ওইভাবে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস, এই হাদিসটি, এতে সালাফে সালেহিনের ফজিলত পাওয়া যায়, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনের। এতে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে যে তাদের আদর্শকে আঁকড়ে ধরো, কারণ তারা সবচেয়ে উৎকৃষ্ট ভালো, তখন তাদের অনুসরণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে।
এবং তারা হচ্ছে এই 3 যুগের মানুষ, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন। এটাই হচ্ছে ঠিক। কারণ কেউ কেউ বলেছে যে 2টো যুগ, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ধরে নিয়েছে, একটা সাহাবী, একটা তাবেই, তাবা তাবেইনদেরকে বের করে দিয়েছে অনেকে, এই ব্যাখ্যাও করেছে। কিন্তু না, ওটার চাইতে শক্তিশালী মত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সাক্ষাৎ করেছে সাহাবায়ে কেরাম, এটা একটা যুগ, স্বর্ণযুগ। তারপরে যারা সাহাবীদের সাথে মোলাকাত করেছেন তাদের যুগ, তাবেইনদের, তারপরে তাবা তাবেইন। এই 3টি যুগ হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট যুগ। তারপরে বড় ফিতনার যুগ আর বড় গুমরাহের যুগ ধীরে ধীরে। আর এই 1400 বছর পরে তো গুমরাহির শেষই নেই। আল্লাহ হেফাজত করুন এবং এই গুমরাহির মধ্যে আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন সঠিক পথে কায়েম রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর রহম করেন এবং জান্নাতের পথে আল্লাহ অবিচল থাকার তৌফিক দান করেন। আমাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমাদের পরিবার পরিজনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ হেদায়েতের ওপর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।